আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা শোনাবো। আমরা কাদরিয়া তরিকার অনুসারী, আমরা কাদরিয়া তরিকায় বায়াত নিয়েছি। তো আমরা যেহেতু কাদরিয়া তরিকায় বায়াত নিয়েছি, গৌসুল আজম গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আমাদের খবর ওনার কাছে আছে কি, উনি আমাদের সম্বন্ধে অবগত আছে কি, সেই সম্পর্কে আজকে আলোচনা। শেখ মোহাম্মদ আবু বলি কাদরি রহমতুল্লাহি আলাইহি ওনার একজন মুরিদ ওনার কাছে বায়াত গ্রহণ করে বলতেছেন, হুজুর আপনি আমাকে একটা ওজিফা দেন, যে ওজিফার আমল আমি প্রতিনিয়ত করব। তো তার পীর সাহেব তাকে ওজিফা দিয়েছেন। ওজিফার পাশাপাশি তাকে বলছে, যখনই তুমি কোনো বিপদে পড়ে যাইবা, যখনই কোনো বিপদের সম্মুখীন হবা, তখন তুমি পড়ে নিবা আগিসনিয়া গাউসুল আজম দস্তগীর, আগিসনিয়া গাউসুল আজম দস্তগীর। এই তাসবিহ বড় পীর আব্দুল কাদের জিলানী আমাদের পীর সাহেব কেবলা এই নাম মুবারক নিবা। লোকটা 2-3 বছর ওজিফা করেছেন, আমল করেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিয়েছেন। হঠাৎ করে একদিন তার অন্তরে একটি বাসনা জাগ্রত হলো, আমি যেহেতু প্রত্যেকদিন ওজিফা পাঠ করি, পাশাপাশি বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম মুবারক নেই, আমি যে ওনার নাম নিচ্ছি, ওনার সেই খবর আছে কি? এই কথাটা মনে মনে চিন্তা করে শেখ মোহাম্মদ আবু বলি রহমতুল্লাহি আলাইহি ওনার মুরিদ মনে মনে চিন্তা করে রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন ভারতবর্ষের রেগিস্তান নামক একটি জায়গা, খালি ওয়াদি, খালি মাঠ, ওখানে বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে। ওই লোকটা ওখানে দাঁড়িয়ে আছে খালি মাথা। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, ও আমার মুরিদের মুরিদ, তুমি কি মনে করেছো? তোমার খবর আমার কাছে নাই। শোনো, আমি যখন কোনো আল্লাহর বান্দাকে স্মরণ করি, তখন ওই ব্যক্তি আমাকে স্মরণ করে। আমি তাকে আগে স্মরণ করি, পরে ওই ব্যক্তি আমাকে স্মরণ করে। শোনো, আমার কোনো মুরিদ যদি সূর্য যেই জায়গা থেকে উদিত হয় ওখান থাকে, আর আমি যদি সূর্য যেই জায়গায় অস্ত যায় ওখানে থাকি, আমার মুরিদের কাপড় যদি হাতের উপরে উঠে যায়, আমি ওই কাপড়টা ঠিক করার ক্ষমতা আমাকে আমার আল্লাহ দিয়েছেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, আমি বাগদাদ থেকে আসছি, আমি দেখেছি তোমার মাথার মধ্যে কি নাই, কিচ্ছু নাই, খালি মাথা। এই জন্য তোমার জন্য আমি একটি পাগড়ি নিয়ে আসছি, নাও পাগড়িটা নাও। এই কথা বলে উনি যখন পাগড়িটা দিচ্ছে, মুরিদ পাগড়িটা এভাবে নেবে, হাত বাড়িয়েছে, এমন সময় তার ঘুম ভেঙে গেল। সে দেখতেছে সে তার ঘরে শুয়ে আছে, পাগড়ি পাবে কোথায়? পাগড়ি নাই। সে চটপট করে সকাল হলো, তার পীর সাহেবের দরবার থেকে